নমস্কার, আমি সৌরেন ভট্টাচার্য, বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ বিজিটি এর একজন সাধারণ কর্মী। আজ থেকে 2 বছর আগে 2016 সালের ডিসেম্বরে শুধুমাত্র ফেসবুককে কেন্দ্র করে যে 2-4 জন লোক মিলে একটা আন্দোলনের সূচনা হয়েছিল, সেই আন্দোলন আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত রকম ডিজিটাল মিডিয়াকে অতিক্রম করে আজকে বাস্তবের জমিতে পা রাখতে চলেছে। আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের মাধ্যমিক স্তরে যে সমস্ত শিক্ষক আছেন তাদেরকে এক অদ্ভুত নামে ডাকা হয়, যে নামটা হচ্ছে পাস গ্র্যাজুয়েট ক্যাটাগরি। সারা ভারতবর্ষে যেখানে এই স্তরের টিচাররা সেকেন্ডারি টিচার্স নামে পরিচিত বা ট্রেন্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার্স নামে পরিচিত, সেখানে পশ্চিমবঙ্গে এদেরকে ডাকা হয় পাস গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার। আর এই পাস গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচারদের দীর্ঘ 2 দশক ধরে, অর্থাৎ রোপা 98, রোপা 2009, পরপর 2টো রোপাতে তাদের সর্বভারতীয় বেতনক্রম থেকে বঞ্চিত করা হয়েছে। কি অদ্ভুত ব্যাপার! একই শিক্ষা দপ্তরের অধীনে স্কুলগুলি, একদিকে পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে প্রতিটা রোপাতেই অদ্ভুতভাবে আমরা দেখতে পাই যে সর্বভারতীয় পে কমিশনের সঙ্গে সাযুজ্য রেখে তাদের পে স্কেল তৈরি করা হয়। অথচ যখন গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচারদের বেলায় আসে, যে কোনো রকমভাবে তারা বিষয়টি ভুলে যান। ইনসিডেন্ট জীবনে একবার ঘটে, বারবার যদি হয় একই ঘটনা, তাহলে তাকে ইনসিডেন্ট বলা যায় না, তাহলে তাকে ষড়যন্ত্র বলা যায় বা সাজানো ঘটনা বলা যায়। আর ঠিক এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার পশ্চিমবঙ্গের এই হতভাগ্য পাস গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষকগণ। আমরা দীর্ঘদিন ধরে 2016 সালের শেষ থেকে শুরু করে 2017-18 কন্টিনিউয়াসলি আমরা চেষ্টা চালিয়ে গেছি যাতে আগামী পে কমিশনে এই আমাদের যে বঞ্চনা, সে বঞ্চনাকে দূর করা যায়। পে কমিশন থেকে অর্থ দপ্তর, শিক্ষা দপ্তরকে বারবার আবেদন নিবেদন জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। অবশেষে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। হাইকোর্ট আমাদেরকে আমাদের দুরবস্থার কথা ভেবে তারা অর্থ দপ্তর, শিক্ষা দপ্তর এবং পে কমিশনকে নির্দেশ দিয়েছে যেন তারা আগামী পে কমিশনে তারা বিষয়টিকে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়। এখন আমাদের যেটা করা দরকার, যে সরকারের কাছে আমাদের দাবি দাওয়াগুলো পৌঁছতে গেলে আমাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়। যে কোনো আন্দোলন পৃথিবীতে 3টে স্তরে হয়ে থাকে: একটা নিয়মতান্ত্রিক আন্দোলন, একটা আইনি লড়াই, আর তৃতীয়টি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে পথে নেমে আন্দোলন। এই তৃতীয় পদ্ধতিতে এবার বিজিটি নামতে চলেছে আগামী 19শে মার্চ। হাঁটবে কুচবিহার, হাঁটবে ঝাড়গ্রাম, হাঁটবে বীরভূম, হাঁটবে নদিয়া। আমরা সবাই হাঁটবো। তাই স্যার, জনমত নির্বিশেষে, দলমত নির্বিশেষে এই অরাজনৈতিক সমাবেশে আপনার দাবির অধিকারে এগিয়ে আসুন। দ্য ডিসক্রিমিনেশন স্টপস উইথ ইউ, ইফ নট ইউ দেন হু? বৈষম্যের শিকার আমরা, বৈষম্য নিজেদেরকে দূর করতে হবে। অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার চিরকাল অর্জন করতে হয়। আর সেই অধিকার অর্জনের লড়াইয়ে আজকে বিজিটি এর আন্দোলনে আপনারা সবাই সামিল হন। এটি একটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক সংগঠন। এখানে রাম আছেন, রহিম আছেন, মাইকেলও আছেন সবাই। দীর্ঘ 2 দশকের বঞ্চনা দূর করতে গেলে আজকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমার এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবো, আপনি যে দলেরই সমর্থক হন, যে শিক্ষক সংগঠনের সমর্থন হন, আপনি যদি পাস গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার হন তাহলে আপনি বঞ্চিত। এটাই হচ্ছে আপনার আইডেন্টিটি। আপনি বঞ্চিত, আপনার গ্রেড পে 41, আপনাকে বলা হয় পাস গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার। এর থেকে বেটার কিছু নয়। আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলগুলোতে কয়েক হাজারেরও বেশি পাস গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার তারা উচ্চতর যোগ্যতা নিয়ে দিনের পর দিন ক্লাস নিয়ে চলেছেন হায়ার সেকেন্ডারি সেকশনে। তারা তাদের যোগ্যতা অনুযায়ী মাইনে দেওয়া হয় না। মাইনে চাইলেই তখন মনে করিয়ে দেওয়া হয় কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার অ্যাক্ট 2005। অর্থাৎ মাইনে চাওয়াটা অন্যায়, আপনার বেগার খাটানোটা অন্যায় নয়। আমাদের সরকারি স্কুলের টিচাররা মোট 3বার প্রমোশন পান, 8, 16, 25, 3বার তারা প্রমোশন পান। কিন্তু আমরা কোনো প্রমোশন পাই না। 18 বছরের মাথায় গিয়ে প্রমোশন পায়। যে প্রমোশনটা সরকারি স্কুলের টিচাররা তারা 8 বছরের মাথাতেই পেয়ে থাকে। কেন এই বৈষম্য, কেন এই বঞ্চনা? যে ডিপ্লোমা হোল্ডার ইঞ্জিনিয়ার, যারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নামে পরিচিত, তারা একটা সময় আমাদের থেকে নিচে স্কেলে ছিলেন। 2008-এ রোপা 2009 বেরোনোর আগেই তাদের আমাদের থেকেও 1 স্কেল বেশি দিয়ে দেওয়া হলো। বঞ্চনার ইতিহাস পরতে পরতে অদ্ভুতভাবে অধিকাংশ শিক্ষক সংগঠন আমাদের দাবিগুলোর ব্যাপারে নিশ্চুপ। অথচ সমস্ত শিক্ষক সংগঠনগুলোতে 60% হচ্ছে এই পাস গ্র্যাজুয়েট ক্যাটাগরি টিচার। তাই বলবো, যদি আপনাদের বিবেক থাকে, 19 তারিখে আসুন আচার্য সদনের সামনে জমায়েত, ঠিক বেলা 11টায়, 11:15 আমরা র্যালি শুরু করব আচার্য সদন থেকে মহিক ভবন পর্যন্ত। তারপরে ওখানে মানববন্ধন হবে।
মানববন্ধনের পরে বেলা 1:30 থেকে শুরু হবে আমাদের প্রথম বিজিটিএ রাজ্য সম্মেলন। সমস্ত শিক্ষক শিক্ষিকাকে সাদর আমন্ত্রণ জানাই, আসুন সবাই। অধিকারের লড়াই সবাই মিলে নামলে যে কোনো সরকারই তা মেনে নিতে বাধ্য হয় গণতান্ত্রিক পদ্ধতিতে। এটাই নিয়ম এবং এটাই হয়ে এসছে সারা পৃথিবীতে। আশা করি এখানেও ইতিহাসের পুনরাবৃত্তি হবে। মনে রাখতে হবে, দ্য সিঙ্গেল মোস্ট ইনস্টিংক্টিভ ইভিল ইজ ডিসক্রিমিনেশন অ্যান্ড উই হ্যাভ টু স্টপ ইট। আমরা আসছি, আপনি আসছেন তো? নমস্কার।